আসসালামু আলাইকুম প্রিয় গাইস। এই যে দেখেন, এটা হলো গোড়া হস, এটা হলো পেঁয়াজ, আর এইটা দেখতেছেন না, এটা হলো গুজি তিল, বুঝছেন? আপনি হয়তো 1 শতক, একটু বেশি হবে, 1.5 শতক জমি হবে। হ্যাঁ, আমরা কৃষি ভাইরা যদি এইভাবে সব সময় আমরা ফসল করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা সবাই কিছু কিছু করে সব ফসলই করব, হ্যাঁ, তাতে আমাদের ভালো হবে। আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। আবার আরেকটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি, আসেন। হ্যাঁ, আপনার এই যে এটা হলো মিঠা হস, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই গাছগুলা কিন্তু আপনার খুব সুন্দর হয়। এর ভিতরে কিন্তু আরেকটা ফসল আছে, এই যে দেখেন, এটা কিন্তু রসুন। হ্যাঁ, আপনার রসুনটা এখন কিন্তু মজে গেছে, এই যে দেখেন। পরে আবার এটা কিন্তু আপনার হয়ে যাবে, এটা তোলা হয়ে যাবে, ফির আবার এটা থাকবে। হ্যাঁ, দেখেন, এটা হলো মিঠা হস। হ্যাঁ, এটা মিঠা হস। হ্যাঁ, খুব সুন্দর দেখা যায়। এই হসগুলোর দাম আছে প্রচুর। হ্যাঁ, এই দেখেন, এগুলো আপনার খুব সুন্দর হয়। আমি কৃষি ভাইদেরকে বলি, একই জমিতে এক ফসল বা দুই ফসল করা যায়। একটার পর একটা থাকে। এইভাবে আমরা আবাদ করব বা ফসল করব। এই যে দেখতে আছেন, হ্যাঁ, অপচয় জায়গা আমরা ফেলিয়ে রাখবো না। কারণটা হলো, জায়গা ফেলে রাখবো কী কারণে? আমরা ফেলে রাখবো না, কারণটা হলো যে আমরা সব সময় জায়গা যত্ন করে আমরা ফসল করব। অপচয় ফেলা রাখবো না। কারণটা হলো, আমরা যে ফসল করি, আমি কৃষি ফসল করলে আমার সাথে আরও 5 জন বাঁচবে। হ্যাঁ, যে কোনো জিনিসই হোক, অভাব হবে না। আমরা চলতে পারবো। আমরা বাংলাদেশের মানুষ, কোনো সময় আমরা অলসতা করব না। কারণটা হলো, ফসল করলে উপকার হবে। আমি একা করব, আর 5 জন সাথে না চলতে পারবো। আমি করব না, আমার সাথে আর 5 জন চলবে না। হ্যাঁ, আর আমি আবাদ করলে আমার সাথে আর 5 জন। এবার যদি সবাই যদি কাল যত্ন হারে আমরা ফসল করি, তা আমাদের কোনো সমস্যা হবে না। তার কারণে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, ভালোবাসা। আসসালামু আলাইকুম। টাটা।